517 বছরের পদার্পণ জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী মনসা পুজো শুরু হলেও চূড়ান্ত প্রস্তুতি। জলপাইগুড়ির ঐতিহাসিক বৈকুণ্ঠপুর রাজবাড়ির শতাব্দী প্রাচীন মনসা পুজো এবছর 517 বছরে পা দিল। এই উপলক্ষে রাজবাড়ি চত্বরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণে নির্মিত হয়েছে দেবী মনসার প্রতিমা এবং আজ রাতের মধ্যেই প্রতিমার সাজসজ্জা বা পোশাক পরানোর কাজ সম্পূর্ণ হবে বলে জানা গেছে। রাজপরিবারের বর্তমান সদস্য প্রণোদ কুমার বসুনিয়া ও তার পরিবারের তত্ত্বাবধানে এই পুজো পরিচালিত হয়। রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল জানান, আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হয়ে তা 3 দিন ধরে চললেও রাজবাড়ি প্রাঙ্গণে মেলা চলবে টানা 7 দিন ধরে। ঐতিহ্যবাহী এই পুজো ও মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই অগণিত ভক্তের সমাগম ঘটে। পুজো চলাকালীন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রাজবাড়ি প্রাঙ্গণে জমজমাট মনসামঙ্গলের গানের আসরও বসবে, যা এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ। আমার নাম শিবু ঘোষাল, আমি জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির আমরা বংশ পরস্পর পুজো করে আসছি। আমি এখন বর্তমান মেন পুরোহিত। আমরা বহু বছর থেকে রাজ আমল থেকে আমাদের পূর্বপুরুষরা পুজো করে গেছে, এখনো আমরা করে যাচ্ছি। আমি এবং আমার দাদা এবং কাকাতো ভাই ঠাইরা সবাই মিলে রাজবাড়ি পুজো করছি। আর জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো হচ্ছে 517তম বর্ষ এবার। আর এই পুজো হচ্ছে রথযাত্রার দিন আমাদের কাঠাম পুজো হয়, তারপরেই মনসা দেবীর শুভারম্ভ। আর এখন থেকেই আমাদের দুর্গাপূজারও প্রস্তুতি শুরু। আর এই পুজো হচ্ছে 517 বছরের পুজো। এখানে মা মনসা দেবী সপরিবারে থাকেন। এখানে যেমন মা মনসা দেবী থাকেন, তার বোন থাকেন নেতি এবং মনসা দেবীর অষ্টমূর্তি। এখানে সবার আলাদা আলাদা পুজো হয় এবং থাকে জরৎকারমণি মনসা দেবীর স্বামী, থাকে বেহুলা লক্ষিন্দার গদা গদিনী এবং অষ্টনাগ অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, পুলির, কর্কট, শঙ্খ, ইষ্টনাগ। আর এই পুজো হচ্ছে 18 থেকে আমাদের শ্রাবণ সংক্রান্তি, ইংরাজির 18 আগস্ট পুজোর শুভারম্ভ হবে। রাজপরিবারের প্রণত বসু তার অনুমতি নিয়ে তিনি প্রথমে পায়রা উড়িয়ে ঠাকুর বরণ করবেন এবং পুরোহিত বরণ করে পুজোর কাজ শুরু হবে। এবং হচ্ছে 18, 19, 20 এই 3 দিন পুজো চলবে। এই পুজোকে কেন্দ্র করে এখানে বিশাল মেলা বসে। সেই মেলা 18 তারিখ থেকে 24 তারিখ অবধি সেই মেলা হবে। এবং মনসা পূজার যেটা বিশেষত্ব, এখানে বিশ্বপুরী গান বা মনসা মঙ্গল গান হয়। সেই গান হচ্ছে জলপাইগুড়ি স্থানীয় হচ্ছে শিল্পী পাহাড়পুরের আমাদের বীরেশ্বর রায়, তার তত্ত্বাবধানে ময়নাগুড়ি রাজারহাট থেকে এবং হলদিবাড়ি এবং বিভিন্ন জায়গার থেকে দল এসে তারা পালা করে গান করে। আর এই মনসা পূজার আমাদের হচ্ছে মাকে যেমন সবাই দুধ কলা দিয়ে যেমন পুজো দেয়, সেরকম আমিষ ভোগ দেওয়া হয়। এখানে প্রত্যেকদিন আমিষ ভোগ হবে, সাথে প্রত্যেকদিন খিচুড়ি হবে এবং মনসা পুজোর দিন দর্শনার্থীদের পুজোর পরে আমরা সবাইকে ভোগের প্রসাদ বিতরণ করি। আমাদের হচ্ছে এখানে আমিষ ভোগে যেমন প্রথম দিন হয়তো পোলাও হবে, সাথে তরি তরকারি, চাটনি, মিষ্টির সাথে আমাদের মাছ যেমন হচ্ছে আইড় মাছ, কাতল মাছ, পটল চিংড়ি হবে। এরকম করে প্রত্যেকদিন 5 রকম করে মাছ দেওয়ার নিয়ম আছে। এবং যে বলি হয় সেই বলির মাংস মাকে নিবেদন করা হয়। এটা হচ্ছে রাজপরিবার থেকে এই নিয়ম চলে আসছে। এবং এখানে অসংখ্য পায়রা, হাঁস, পাঠা ছাড়া হয় এবং বলি দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে। আর আমাদের হচ্ছে যেমন এই পুজোটা হচ্ছে বাৎসরিক পুজো। রাজবাড়ির যে পার্কের ভিতরে যে রাজবাড়ির মন্দির আছে, শিব মন্দির, মনসা মন্দির, ওখানেও মায়ের সেদিনকা মায়ের পুজো হয়। বাৎসরিক পুজোর সাথে সেই নিত্য পূজিতা যে মনসা আছে তারও পুজো সেদিনকা হবে। হর হর মহাদেব। আমার নাম কৃষ্ণেন্দু গুহ, আমি এখানেই থাকি এই পাড়ায়। কৃষ্ণেন্দুবাবু, এই 500 বছরেরও বেশি পুরনো মনসা পুজো বৈকুণ্ঠপুর রাজবাড়ি কিভাবে হয়েছে? দেখুন, বৈকুণ্ঠপুর রাজবাড়ি তো বিশাল বড় রাজ ঐতিহ্য। আসলে আমি যে মন্দিরটাতে দাঁড়িয়ে আছি, এই মন্দিরটা এবং এর সাথে যেটা রাজবাড়ির পাশে যেটা মন্দির, দুটো মন্দির আছে। তো এই যেটা মন্দির, এই মন্দিরে মা নিত্য পূজিত হয়। এখানে মায়ের শ্রী বিগ্রহ আছে, এখানে মা প্রত্যেক দিন পুজো হয়। এবং বিশেষ করে নাগ পঞ্চমী থেকে শুরু করে যতগুলো পঞ্চমীগুলো পড়ে সেদিন বিশেষ পুজো হয়। অমাবস্যা পূর্ণিমাতে ভোগ হয় এবং সঙ্গে সারা বছর ধরে পুজো হয়। তো মা এখানে নিত্য পূজিত হয়। কিন্তু যেটা বছরের মধ্যে শুধুমাত্র একদিনের পুজো হয়, যেটা মনসা পুজো, সেটা ওখানে হয়। এবং এই মনসা পুজোর ইতিহাস প্রায় 517 বছর। 517 বছর কমপ্লিট করে 518 বছর পড়বে। এবং আমি সবার জ্ঞানার্থে একটা কথা বলি, আমি যতদূর সম্বন্ধ শাস্ত্র পড়েছি এবং যতদূর আমি ইতিহাস পড়েছি, তার মধ্যে আমি ইতিহাসে যদি দেখি, গোটা পশ্চিমবঙ্গে মানে অবিভক্ত যদি বাংলা ধরি, সেটা তো আছে,
বর্তমানে পশ্চিমবঙ্গের যদি সব থেকে পুরনো কোনো মনসা পুজো হয় সেটা একমাত্র এই পুজো। 518 বছর, এত পুরনো পুজো আর পশ্চিমবঙ্গে কোথাও হয় না, অন্তত পক্ষে আমি পাইনি। কতটা আনন্দ? অবশ্যই ভীষণ আনন্দ। এখানকার তো সাধারণ লোক সবাই আসে, এবং উত্তরবঙ্গে ঐতিহ্যবাহী, যদি উত্তরবঙ্গে এক নম্বরে যদি ঐতিহ্যবাহী যেটা পুজো বা মেলা সেটা যদি জলপেশ থাকে, তবে সারা বছরে মানুষ অপেক্ষা করে থাকে জলপাইগুড়ির রাজবাড়ির পুজো, কারণ এটা রাজ ঐতিহ্য এবং আমাদের ঐতিহ্যগুলো আমরাই ধরবো, আর কে ধরবে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।